নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠীর ব্রত। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ষষ্ঠী ব্রত হল ভাদ্র মাসের চাপড়া ষষ্ঠী বা ঝিঙে ষষ্ঠীর ব্রত। আজকের পর্বে আমরা চাপড়া ষষ্ঠী বা ঝিঙে ষষ্ঠীর ব্রত কথা শুনে নেব। বলা হয় ছেলে মেয়েদের মঙ্গল কামনায় পুত্রবতী এবং কন্যাবতী রমণীরা এই ব্রত পালন করতে পারেন। এই ব্রত পালন করলে কখনো সন্তানের জন্য শোক হয় না। আসুন শুনে নি ব্রত কথা। এক বামুন আর এক বামনী ছিল। তাদের অবস্থা খুবই ভালো। 7 ছেলের 7 বউ। কারো ছেলে মেয়ে হয়নি, শুধু ছোট বউয়ের 2 ছেলে। ছেলে দুটি সকলেরই প্রিয়, আর ছোট ছেলেটি বামুনের আবার খুব প্রিয়। দিনরাত বামুনের কোলে থাকতো। একদিন বামুনকে বলল, দেখো, আমাদের একটা পুকুর কাটিয়ে দিলে ভালো হয়। এইভাবে ষষ্ঠী পুজো করে পরের পুকুরে আর না হয় নদীতে বৌমাদের নিয়ে যেতে লজ্জা করে। সেই কথা শুনে বামুন আর কিছু না বলে পরদিন মুজুর ডাকিয়ে খিড়কির ধারে মস্ত বড় এক পুকুর কাটলো। তার ঘাটও বাঁধিয়ে দিল, পাড়ে কত রকম গাছও বসালো, কিন্তু পুকুরে এক ফোঁটাও জল উঠল না। বাড়ির সকলে ভাবলে যে এত বড় পুকুর কাটা হলো, তবু একটুও জল উঠল না। বোধ হয় আষাঢ় শ্রাবণের বর্ষায় জল উঠবে। কিন্তু ভাদ্র মাস এলো, বর্ষণে মাঠ ভেসে গেল, পুকুরে জল উঠল না। বামুন মাথায় হাত দিয়ে বসলো। বামনী দুঃখ করে বামুনকে বলল, এমন বরাত, আজ বাদে কাল ষষ্ঠী পুজো ভেবেছিলুন, এবারে নিজের পুকুরে বউ নিয়ে ষষ্ঠী পুজো করব। তা পোড়া কপালে ঘটল না। এমনই আমাদের ভাগ্য। পাড়ার সকলে বলা বলি করে যে বামুনরা মহাপাপী। বামুন কিছু বললে না, যেমন চুপ করে শুয়েছিল তেমনি শুয়ে রইল। মনটা তার খুবই খারাপ। দিনরাত গৃহদেবতাকে মনের কষ্ট জানায়। এদিকে ভাদ্র মাসের পঞ্চমী, রাতে খেয়ে দিয়ে বামুন শুয়ে পড়ল। মাঝরাতে স্বপ্ন দেখল যে মা ষষ্ঠী মাতার কাছে দাঁড়িয়ে বলছে, কাল তো আমার পুজো, তোর পুকুরে তো জল নেই। বলতেই বামুন যেন স্বপ্নে মাকে কত কি বললে, মার স্তব করলে। তার শুনে মার দয়া হলো। মা তখন বললেন, দেখ, যদি তোর নাতিকে কেটে সেই রক্ত পুকুরে দিতে পারিস, তাহলে অমনি কাক চোখের মতো জল হবে, না হলে আর জল হবে না। হঠাৎ বামুনের ঘুম ভেঙে গেল, প্রাণটা হু হু করে উঠল। খুব খানিক কাঁদলো, তারপর কুলদেবতাকে মনে মনে স্মরণ করলো। এদিকে ভোরে বামুন উঠে উকি মেরে দেখে যে ছোট বউয়ের ঘর খোলা। বামুনকে দেখে ছোট নাতি ঝাঁপিয়ে কোলে এলো। সে বুকে নিয়ে খানিক আদর করলো, চুমু খেলো, খানিক কাঁদলো। তারপর মনকে প্রবোধ দিয়ে ঠিক করলো যে মা ষষ্ঠী যখন আদেশ দিয়েছেন তখন কাটতেই হবে। মার দয়া থাকলে কত ছেলে হবে। মন শক্ত করে কাউকে কিছু না বলে ছেলে নিয়ে খিড়কির ধারে পুকুর ঘাটে গেল, আর তাকে কেটে সেই রক্ত পুকুরে দিয়েছে। অমনি কুলকুল করে এক পুকুর জল হলো। তাই দেখে বামুন বাড়ির ভেতর গিয়ে বামনিকে খবর দিলে, আর বামনি তখনই পুরোহিত ডাকিয়ে পুকুর প্রতিষ্ঠা করলে, আর বউদের দিয়ে ষষ্ঠী পুজো করতে বসলো। ব্রতকথার শেষে ছোট বউ আঁচলে কলা বেঁধে আঁচল জলে ডুবিয়ে চাপড়া ভাসালো। চাপড়া ভাসানোর মন্ত্র। চাপলা গেল ভেসে, ছেলের নাম করে অমুক এলো হেসে। এরকম ভাবে ছেলেদের নাম ধরে ডেকে ডেকে ভাসালো। যেমনি ছোট ছেলের নাম ধরে চাপড়া ভাসিয়ে দিল, জল থেকে ডাঙায় উঠবে, অমনি ছোট বউয়ের আঁচল ধরে ছোট ছেলে অনন্ত জল থেকে উঠে এলো। বউ অমনি তাড়াতাড়ি ছেলে কোলে নিয়ে গা মুছিয়ে চুমু খেয়ে বললে, ষাট 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 ষষ্ঠীর দাস, তুই জলে এলে কি করে বাছা? এই বলে জল থেকে ঘাটে ওঠালো। শাশুড়ি আর জায়রাই কাণ্ড দেখে তো অবাক। বামুন পিছু পিছু গিয়েছিল গাছের আড়ালে, এতক্ষণ লুকিয়েছিল। বামুন ছুটে গিয়ে নাতিকে কোলে নিয়ে কাঁদলে। খানিক পরে স্বপ্নের কথা, ছেলে কাটার কথা এক এক করে সব বললে। সে কথা শুনে ছোট বউ জ্ঞান হারিয়ে ফেলল। সকলে তার চোখে মুখে জল দিতে তার জ্ঞান ফিরে এলো। সে তখন উঠে মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে ছেলে নিয়ে ঘরে এলো। ছোট বউয়ের ছেলে কেটে তার রক্ত দিয়ে বামুনের পুকুরে এক পুকুর জল হয়েছে, একথা চারিদিকে প্রচার হয়ে গেল। আর সেই থেকে মা ষষ্ঠীর পুজো দেশে রাষ্ট্র হলো। অথ চাপড়া বা ঝিঙে ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত।